ধরে ভাবছি দাদা একটা স্কুটি নেব হচ্ছেই না। তা কত দিয়ে নিলে এটা? ওই 30,000 মতো পড়লো, বুঝলি তো। মাত্র 30,000 টাকা? কি বলছো দাদা, এত সুন্দর গাড়ি 30,000 টাকা পেয়ে গেছো? দাদা কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমি তোমাকে 30,000 টাকা দেবো, তুমি আমাকে এই স্কুটিটা দিয়ে দেবে? নিবি বলছিস? নে তাইলে। ঠিক আছে দাদা, তুমি তাহলে এই মাসের মাইনেটা আমাকে দেবে না, আর যে 2 মাস থাকবে ওই 2 মাসের টাকা তুমি রেখে দিও, তাহলে 30,000 টাকা হয়ে যাবে। দাও চাবিটা। ঠিক আছে, সাবধানে যাস কিন্তু, হ্যাঁ দাদা। আর বেশি স্পিডে চালাস না। যা। ওটা আমার গাড়ি না? হ্যাঁ, ওটা আমারই গাড়ি। আরে এটা তো আমার গাড়ি। কি বলছেন এটা আপনার গাড়ি? এটা আমার গাড়ি। এটা আমার গাড়ি। আপনি নিশ্চয়ই আমার গাড়িটা চুরি করেছেন। পাগল টাগল হয়ে গেছে নাকি? এই মাত্র আমি 30,000 টাকা দিয়ে আমার মালিকের কাছ থেকে স্কুটিটা কিনে নিয়ে আসলাম। পাগল আমি হইনি, পাগল তুমি হয়ে গেছো। আমি তো বলছি এটা আমার গাড়ি। স্কুটিটা যে আপনার প্রমাণ করে দেখান, আর যদি প্রমাণ না করতে পারেন যান পুলিশের কাছে গিয়ে এফআইআর করে আসুন। পুলিশ? পুলিশের কাছে গেলে চলবে না, তাহলে আমার সব টাকাগুলোই হাতছাড়া হয়ে যাবে। কিছু একটা করতে হবে। এই তো আমার কাছে 40,000 টাকা আছে, এই টাকাটা ওকে দিয়ে ওর থেকে আমি স্কুটিটা কিনে নিই। আচ্ছা বলছিলাম কি, শুনুন। বলুন। আমার না গাড়িটা খুব আর্জেন্ট দরকার। আমি যদি তোমাকে 40,000 টাকা দিই, তুমি কি গাড়িটা আমাকে দেবে? আচ্ছা ঠিক আছে, আপনি 40,000 টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে নিন, আমি তো একটা ভালো স্কুটি পেয়ে যাবো এই দামে। এ নিন চাবিটা, আসলাম তাহলে। আমি আগে দেখি আমার টাকাগুলো আছে নাকি। টাকাটা তো আছে। আজকে একটা জিনিস তো শিখলাম, সুদের ব্যবসার টাকা কখনো পচে না, কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যায়। সব করব, আর জীবনে সুদের ব্যবসা করব না। এর থেকে ভালো কোনো একটা ব্যবসা করা উচিত, একটা ব্যবসাই করতে হবে।